ফেসবুকে সফল হতে চাইলে অবশ্যই এই 3টি সেটিং অলওয়েজ চেক করবেন, নয়তোবা কিন্তু বিপদে পড়ে যাবেন। সেই 3টি সেটিংস কি? চলেন কথা না বাড়িয়ে চলে যায় প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে নেন। তারপর আপনার সামনে চলে আসবে একটা ইন্টারফেস। তারপরে আপনি এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যে প্রোফাইল সেখানে এই যে ছোট করে গ্রিন টিক এটা রয়েছে কিনা। এটা যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে প্রোফাইলটি ভালো আছে। তো তারপরও সেখানে ক্লিক করেন। ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে একটি ইন্টারফেস চলে আসবে মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, সাপোর্ট টিকিট। এই 3টার কাজ কি? এই 3টা কি মানে আপনাকে রেগুলার একবার হলেও চেক করতে হবে। এর মধ্যে রয়েছে মনিটাইজেশন, প্রোফাইল রিকমেন্ডেশন, সাপোর্ট টিকিট। এই 3টির কাজ মানে কি সেটা আপনাকে অবশ্যই ভালো মতো জেনে নিতে হবে। তো প্রথমটা জেনে নিই, মনিটাইজেশন। তো মনিটাইজেশনে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে যে এখানে ইওর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং। এটা অনেকেই মনে করেন যে এটা দ্বারা আপনার টাকা ইনকাম হবে। হ্যাঁ হবে, সেটা শুধুমাত্র স্টেপ সেটআপের মাধ্যমে। আপনার প্রোফাইলটি আপাতত সুরক্ষিত আছে, যার মাধ্যমে ইনকাম করা পসিবল। তো দেখেন সি হোয়াট টুলস আর অ্যাভেলেবল। তো যে এই টুলসগুলোর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন সেটা এখানে বোঝানো হয়েছে। সবগুলো গ্রিন টিক রয়েছে, তার মানে আপনার এইখানে মনিটাইজেশন মানে আপনার প্রোফাইলটি আর্নিংয়ের জন্য উপযুক্ত। দেন আপনার রয়েছে প্রোফাইল রিকমেন্ডেশন। আপনার প্রোফাইলটি রিকমেন্ডেশন আছে কি না সেটা আপনাকে চেক করতে হবে। চলেন ক্লিক করি। এখানে ক্লিক করলে দেখা যাচ্ছে যে আপনাকে সেই একই জিনিসটাই কিন্তু প্রায় নিয়ে আসছে। তো এখানে মনিটাইজেশন নামের যে অপশনটা রয়েছে আপনি চাইলে সেখানেও চেক করতে পারেন। তারপরে প্রোফাইল স্ট্যাটাস এখানেও দিতে পারেন। রিকমেন্ডেশন মানেই আপনার প্রোফাইলটি রিকমেন্ড করা হয়েছে ফেসবুক থেকে, তো এর মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন ইন ফিউচারে, এটাই বোঝানো হয়েছে। আর যদি রিকমেন্ডেবল না লেখা থাকতো সেটা আপনাদের অন্যভাবেই দেওয়া হতো, যে আপনাদের এটা রিকমেন্ডেবল না সেটা লেখাই থাকতো। তো এখান থেকে বের হন, তার মানে আপনার দ্বিতীয়টাও ঠিক আছে, দ্বিতীয়টাও কোনো প্রবলেম নাই। দেন 3 নম্বরে আসি, সাপোর্ট টিকিটটা আসলে কি? অনেকে কিন্তু আমরা জানি না এই সাপোর্ট টিকিটের কাজটা কি। ধরেন আপনার পেজ বা প্রোফাইলে ইস্যু আছে, একটা ইস্যু থাকতে পারে, 2টা ইস্যু থাকতে পারে, বা অনেকগুলো ইস্যু থাকতে পারে। তো এখানে যদি 1 2 3 আকারে থাকতো সেক্ষেত্রে আপনি বুঝতে পারতেন যে আপনার সাপোর্ট টিকিট, অর্থাৎ এখানে অনেকটা প্রবলেম রয়েছে, সেই ক্ষেত্রে আপনার এখানে 0 থাকতো না, 1 2 3 লেখা থাকতো। তো এই অপশনগুলো রেগুলার একবার হলেও আপনি চেক দিবেন। বুঝতে পেরেছেন? যদি চেক না দেন তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। দেখা গেল আপনি রেগুলার ভিডিও আপলোড করতেছেন একের পর এক, হুট করে দেখলেন এগুলো লাল বাতি জ্বলতেছে, সেই ক্ষেত্রে কি হবে? আপনার কিন্তু মনটাই ভেঙে যাবে, কাজের প্রতি অমনোযোগী হয়ে পড়বেন, কাজ করতে আর ভালো লাগবে না। সো বি কেয়ারফুল, রেগুলার কাজ করার পূর্বে অবশ্যই একবার করে চেক দিয়ে নেবেন, নয়তো বা কিন্তু আর ইচ্ছার হবে না কাজের প্রতি। ধন্যবাদ সবাইকে।